হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি কিছু মেডিসিন বিষয় নিয়ে আলোচনা করব। যেমন আমি এখানে লিখেছি এন্টি আলসার ড্রাগস, যেটা আলসারের বিরুদ্ধে কাজ করে। তো আলসার জিনিসটা কি যদি আমি একটু করে বলতে চাই সংক্ষেপে, যেটার কারণে আসলে আপনার বদহজম হতে পারে। তারপর আপনি কোনো কিছু খেলে তারপর আপনার বুক জ্বালাপোড়া করে, পেট ফেঁপে থাকে। এই জিনিসগুলো আসলে আলসারের কারণে হয়ে থাকে। ওই এরপর আপনার কনস্টিপিউশনও হয়ে থাকে অনেকেরই, যেটাকে বাংলায় বলে আপনার কি কোষ্ঠকাঠিন্য। তো এখন এই জিনিসগুলা, এই রোগগুলো যেন আমাদের না হয়, হলে যেন এই মেডিসিনগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে যেন আমরা সেই ধারণাটুকু পাই, সেই বিষয়ে আমি আলোচনা করব। তো কথা না বাড়িয়ে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনায় যাওয়া যায়। তো আমি এখানে উপরে লিখেছি এন্টি আলসার ড্রাগস। এখন এন্টি আলসার যে জিনিসটা কি বা এন্টি আলসার বিষয়গুলো কীরকম, এটা একটু করে সংক্ষেপে বলি। যে সকল ঔষধ আমাদের পাকস্থলীর অ্যাসিডিটি কমায়, যে সকল মেডিসিন আমাদের পাকস্থলীর অ্যাসিডিটি কমায় এবং পেপটিক আলসার যেটাকে বলা হয়, পেপটিক আলসার থেকে আমাদের এই পাকস্থলীটাকে, পেটটাকে রক্ষা করে, ওই ড্রাগসগুলাই আসলে, ওই মেডিসিনগুলাই অ্যান্টি আলসার ড্রাগস নামে অভিহিত করা হয়। এখন আমরা যেই আপনার অ্যান্টি আলসার ড্রাগসমূহ রয়েছে, মোটামুটি এগুলা নিয়ে আমি বেসিক আলোচনা করব। তো এখানে আমি প্রায় 9টা অ্যান্টি আলসার ড্রাগস নিয়ে আলোচনা করব। আপনারা একটু কনজিকিউটিভলি যদি একটু দেখেন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই বুঝে যাবেন। যাদের মেডিসিন সম্পর্কে ধারণা নেয় তারা আশা করে আমার এই আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ উপকৃত হবেন, যদি আপনারা ভালোভাবে ক্লাসগুলো দেখেন। তো দেখেন, আমি প্রথমে লিখেছি অ্যান্টাসিড, যেটা অ্যান্টি আলসার ড্রাগসের একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটাকে বলা হয়। এরপর আছে আপনার রেনিটিডিন। রেনিটিডিন নিয়ে যদি আমি একটু সংক্ষেপে বলতে চাই, বর্তমানে বেশ কিছু কোম্পানির ক্ষেত্রে মোটামুটি বলতে গেলে এই অ্যান্টি আলসার ড্রাগসটা বাজার থেকে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন দোষ ত্রুটি এবং কোম্পানিদের বিভিন্ন আপনার কি বলা হয়, কিছু কার্যকলাপের কারণে বর্তমান বাজারে আপনি রেনিটিডিন ওষুধ, যেটার বিভিন্ন ওষুধ ছিল যেমন নিউটেক, নিউসেপটিন, এগুলো এখন কিন্তু বাজারে নাই বললে চলে। তো তারপরে আমি আলোচনার স্বার্থে সুবিধার্থে এটা বললাম। এরপর দেখেন যেটা আছে ওটা হলো ফেমোটিডিন। ফেমোটিডিন। এরপর হলো আপনার ওমিপ্রাজল। এরপর হলো ইসোমিপ্রাজল, পেন্টোপ্রাজল। এরপর হলো 7 নম্বরে রিভিপ্রাজল। 8 নম্বরে হলো ল্যান্সোপ্রাজল। 9 নম্বরে হলো ডেক্সল্যান্সোপ্রাজল। এখন আমি এই ওষুধগুলার বিভিন্ন ফর্ম অ্যান্ড ডোজ এবং বেশ কিছু স্বনামধন্য কোম্পানির প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করব, এবং এটার লক্ষণ, নির্দেশনা এবং এগুলো নিয়ে আলোচনা করব। এই ওষুধগুলা কখন, কোথায়, আপনি কিসের কারণে ব্যবহার করতে। হ্যাঁ, তো এখন আমি আলোচনা করব অ্যান্টাসিড সম্পর্কে। অর্থাৎ অ্যান্টাসিড কি কারণে ব্যবহার করা হয়, এটার ডোজ, এটা ফর্ম, এটা নিয়ে আমি আলোচনা করব। এটার বেশ কিছু কিছু ট্রেড নেম আমি আলোচনা করব। তো প্রথমে ইন্ডিকেশনটা দেখেন। ইন্ডিকেশন হলো আসলে বিবরণ। অ্যান্টাসিডটা কি কি কারণে আপনি ব্যবহার করতে পারেন বা ডাক্তাররা কি কি কারণে এটা সাজেস্ট করে থাকে। প্রথমে যেটা আছে ওটা হলো পেপটিক আলসার। পেপটিক আলসার মানে হলো পেটে আলসার হওয়া, মানে আলসার মানে হলো ক্ষত, এক ধরনের পেটে ক্ষত হয়ে যায়, ওটাকে পেপটিক আলসার বলা হয়। এরপর দিছে 2 নম্বর হলো হাইপার অ্যাসিডিটি, যেটাকে বাংলায় বলা হয় অম্লাধিক্য। অর্থাৎ অম্ল মানে হলো অ্যাসিড। আপনি যখন শরীরে, পেটে যখন অ্যাসিডের আধিক্য হয়ে যাবে তখন এটা সাজেস্ট করে থাকে। এরপর দেখেন হার্ট বার্ন। হার্ট বার্ন যেটাকে বাংলায় বলা হয় আসলে বুক জ্বালা পোড়া, যখন বুক জ্বালা পোড়া করে ওটাই হলো আসলে হার্ট বার্ন। এরপর দেখেন কনস্টিপিউশন, যেটাকে বলা হয় কোষ্ঠকাঠিন্য। এই বিষয়গুলোর জন্য মোটামুটি ডাক্তাররা অ্যান্টাসিড সাজেস্ট করে থাকে। তো এখন এটার ফর্ম দেখেন, বাজারে এটা, এই অ্যান্টাসিডটা আপনার দুইভাবে পাওয়া যায়, একটা হলো ট্যাবলেট আকারে আর একটা হলো সাসপেনশন আকারে। তো দেখেন ট্যাবলেটের যে ডোজটা, যেটা অ্যাডাল্ট ডোজ, অর্থাৎ বয়স্ক যারা আছেন 18 ইয়ার্স, 18 প্লাস, ওনারা এটা একটা ট্যাবলেট দৈনিক 3 বেলা, একটা ট্যাবলেট দৈনিক 3 বেলা করে খেতে পারেন। এটা আসলে চুষে খায়, যেটাকে চুয়েবল ট্যাবলেট বলা হয়। এরপর আপনি যদি সাসপেনশনে যান, তখন এটার ডোজটা হলো আসলে 3 চামচ করে দৈনিক 3 বার, 3 চামচ করে দৈনিক 3 বার। এটা হলো আহারের পর, খাবারের প্রায় 1 ঘন্টা পর কিন্তু আপনি এটা খাবেন। এরপর দেখেন
চাইল্ড সেফটি নট এস্টাবলিশড, এটা শিশুদের ক্ষেত্রে নিরাপদ নয়, ওই কারণে শিশুদেরকে ডাক্তাররা এই অ্যান্টাসিড সাজেস্ট করে না। তো এরপর আমি যেটা নিয়ে আলোচনা করব ওইটা হলো ট্রেড নেম, যেটাকে বাণিজ্যিক নাম বলা হয়। অর্থাৎ আমি 2-3-4টা প্রোডাক্টের এখানে মোটামুটি এগুলোকে কোন কোম্পানির ব্র্যান্ড ওইগুলো নিয়ে বলতেছি, যেমন আপনাদের বোঝার সুবিধার্থে। যেমন বাজারে যেটা আমরা অ্যান্টাসিড পাই ওটার আসলে প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে আপনার স্কয়ার কোম্পানি। এরপর আছে আপনার অক্সিকোন, এটা হলো প্রস্তুতকারক কোম্পানি আপনার একমি। এরপর বায়োসিড, যেটা বায়োফার্মা আপনার প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এরপর আছে মাললক্সটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে ইনসেপ্টা। তো মোটামুটি এই হলো অ্যান্টাসিড সম্পর্কে ইন্ডিকেশন ফর্ম এবং এটার কয়েকটা ট্রেড নেম আমি আলোচনা করলাম। আশা করি আপনারা খেয়াল করলে কিন্তু এটা বুঝতে আপনাদের সুবিধা হবে। তো ভিউয়ার্স দেখেন, এখন ইন্টারসার ড্রাগসের দ্বিতীয় যেই ড্রাগসটা রয়েছে ওটা হলো ফ্যামোটিডিন। ফ্যামোটিডিন নিয়ে আমরা আলোচনা করব। তো ফ্যামোটিডিনের আপনার যেই ইন্ডিকেশনটা আছে ওইটাও মূলত আপনার অ্যান্টাসিডের মতোই, তারপরেও আপনারা বোঝার সুবিধার্থে আমি লিখলাম এখানে। এটাও আপনার এলটি আলসারের জন্য ব্যবহার করা হয়, হাইপার অ্যাসিডিটি। তারপর আপনার এটা হলো পেপটিক আলসার, যেমন পেটে যেই কতটা হয়। এরপর হলো হাইপার অ্যাসিডিটি, এরপর হলো হার্ট বার্ন, যেটাকে আমরা বুক জ্বালা পড়া বলি। এটা আসলে একটা জার্ড আছে, জার্ড বলা হয় এটাকে, ডেগুর হয়। এরপর আপনার ডিসপেপজিয়া হয়। ডিসপেপজিয়া মানে হলো আসলে বদহজম, ফ্যাট ফেপে থাকে, বদহজম হলে আমরা ফেমোটিডিন ব্যবহার করি। এরপর আপনার একটা আমি যেটা এখানে লিখিনি, উইথ এনএস এইডস, যেটার পুনরূপ হলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। ঠিক আছে, অর্থাৎ যেটাকে বাংলা বলা হয় ব্যথার ওষুধ, আমরা যেটাকে ব্যথার ওষুধ বলি। দেখেন, ব্যথার ওষুধের সাথে ডক্টররা কিন্তু আপনার কি দিয়ে থাকে, ফেমোটিডিন বা অ্যান্টি আলসার ড্রাগস দিয়ে থাকে। না হলে আপনার কি হয়ে যাবে, ব্যথার ওষুধ খেলে অবশ্যই আপনার পেটে গ্যাস হয়, তখন ডাক্তাররা ওই কারণে অ্যান্টি আলসার ড্রাগস ব্যবহার করে থাকেন। তো গাইস, ফেমোটিডিন, পেপটিক আলসার, হাইপার অ্যাসিডিটি, হার্টবার্ন, জার্ট, ডিসপেপজিয়া উইথ অ্যানাসিডস, ব্যথার ওষুধের সাথে আপনার অ্যান্টি আলসার ড্রাগসের এই ফেমোটিডিন আপনার কী করা হয়, ব্যবহার করা হয়। বাজারে এটার ফর্ম রয়েছে ট্যাবলেট এবং আপনার সাসপেনশন আছে, যেটা আপনার পানি দিয়ে, যেটাকে পানি মিশিয়ে করতে হয় আর কি। ট্যাবলেটটা আপনি ফেমোটিডিনের দুটো ফর্ম আছে, একটা হলো 20 মিলিগ্রাম আর একটা হলো 40 মিলিগ্রাম। ঠিক আছে, তো অ্যাডাল্ট ডোজ যেটা আছে আপনার ডক্টররা ফেমোটিডিনের যেই আপনার 20 মিলিগ্রামের আছে ওইটা ডক্টররা একটা সকালে দেয়, একটা রাত্রিবেলা দেয়, খাবার ঠিক 8 ঘন্টা আগে। ঠিক আছে, যেটা 20 মিলিগ্রামের ওইটা দৈনিক 2 বেলা দেয়, একটা সকালে নাস্তা খাওয়ার আগে মানে ঠিক আধা ঘন্টা আগে, একটা হলো রাত্রে খাবারের আধা ঘন্টা আগে বা 30 মিনিটের আগে। এরপর যেটা 40 আছে, 40টাও ওইটা দৈনিক একবেলা ব্যবহার করে থাকে। অনেকেই রোগীর অবস্থা সব কিছু পর্যবেক্ষণ করে অনেকে 2 বেলাও দিয়ে থাকে। তো দেখেন, এটার চাইল্ড ডোজ যেটা আছে, এটা ডক্টররা যেমন ফেমোটেক সিরাপ আছে, ফেমোটিন সিরাপ আছে, ওইটা কিন্তু ডাক্তাররা অবস্থার করে আপনার সাসপেনশনটা কী করে দিয়ে থাকে, বাচ্চাদের দিয়ে থাকে। আমি এখানে 1 চামচ লিখছি, এটা হাফ চামচ হতে পারে, অথবা হাফ চামচের পৌনো হাফ চামচ হতে পারে। এটা বাচ্চাদের জন্য, ওইটা বাচ্চাদের ওজন এবং বয়স ওইটা বিবেচনা করে ডক্টররা আপনার কী করে থাকে, ডোজটা সিলেক্ট করে থাকে। তো এই হলো ফেমোটিডিনের আপনার কি ইন্ডিকেশন ফর্ম, ডোজ। এখন দেখেন, ফেমোটিডিনের বাজারে যেই কয়েকটা প্রোডাক্ট রয়েছে, আমি 2-1টা প্রোডাক্ট নিয়ে এখানে আলোচনা করেছি। এখানে শত প্রোডাক্ট আছে ফেমোটিডিনের, তার মধ্যে যেটা টপ মোস্ট ব্র্যান্ড যেমন ফেমোটেক, ওইটা প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো আপনার স্কয়ার। এরপর হলেন ফেমোডিন, ওইটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো আপনার একপি কোম্পানি। এরপর আপনার আরেকটা যেটা আছে সেটা হলো ফেমোটিট, যেটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল। এরপর হলো সার্ভিফেফ, যেটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে আপনার স্যান্ডোস। তো মোটামুটি এই হলো ফেমোটিডিনের ইন্ডিকেশন ফর্ম, ডোজ এবং ট্রেড নেম নিয়ে আমি আলোচনা করেছি। তো মোটামুটি এইগুলাই ফেমোটিডিন সম্পর্কে বিস্তারিত